ইফতার পর্ব 11তে আজকে নিয়ে চলে এসেছি দারুণ মজার একটা রেসিপি, আর সেটি হলো নুডলসের পাকোড়া। দেখাবো কি করে খুব সহজে এই মজাদার এবং ভিন্নধর্মী পাকোড়াটা তৈরি করা যায়। দেখতে কিন্তু এটা দারুণ হয় এবং খেতেও খুবই বেশি মজা হয়। চলুন তবে শুরু করা যাক। প্রথমেই এর জন্য আমি নিয়ে নিয়েছিলাম একটি চিকেনের ব্রেস্ট পিস, এভাবে ছোট করে কেটে নিয়েছিলাম এবং খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। এতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবারে দিয়ে দিলাম 1 চা চামচের মতন গোলমরিচের গুঁড়া। এবারে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আমি এখানে একটু কম দিচ্ছি, যেহেতু আমি এখানে সয়া সস ব্যবহার করব। এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এবারে সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এটাকে আপনারা চাইলে 10 থেকে 15 মিনিটের জন্য একটু ম্যারিনেট করে রাখতে পারেন, তবে হাতে সময় না থাকলে ম্যারিনেট না করলেও চলবে। এবারে আমি যাচ্ছি নুডলসটা সিদ্ধ করে নিতে। এখানে পানিটা গরম হয়ে আসলে আমি এখানে 3 প্যাকেট পরিমাণ ম্যাগি নুডলস দিয়ে দিয়েছি, তবে আমি সবটুকুকে ব্যবহার করিনি। এবারে অপেক্ষা করতে হবে নুডলসগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে নেওয়ার জন্য। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসলে কিন্তু এগুলোকে স্ট্রেইনারে পানি ঝারিয়ে নিতে হবে, এবং যখন পানিটা ঝরে যাবে তখন এভাবে আরেকটি পাত্রে নিয়ে হাত দিয়ে একটু নাড়িচাড়ি দিতে হবে যেন এটার স্টিকি ভাবটা কমে আসে। এবারে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেওয়ার পর আরও কিছু নুডলস দিয়ে দিলাম এবং এতে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ মরিচ কুচি। এখানে আমি 2টি পেঁয়াজ ব্যবহার করেছি এবং 2 থেকে 3টির মতো কাঁচামরিচ কুচি করে নিয়েছিলাম। এবারে সব কিছু হালকা করে একটুখানি মাখিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু দিয়ে দিতে হবে আরেকটি ইনগ্রেডিয়েন্ট, আর সেটি হলো ডিম। ডিমটাকে আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বাইন্ডিংটা খুবই ভালো হয় এবং খেতেও খুব মজা হয়। এ পর্যায়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, আর দিয়ে দিলাম ম্যাগি মশলা। এখানে আমি 2টি মশলা ব্যবহার করছি। এবারে সব কিছুকে খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরই কিন্তু এগুলোকে ভাজার জন্য নিয়ে যেতে হবে। আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছিলাম, কারণ আমার কাছে মনে হচ্ছিল লবণটা একটু কম হয়েছে। এ পর্যায়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবারে সব কিছু আবার সুন্দর করে মিশিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই দিবেন, তাহলে অনেক ক্রিস্পি এবং ক্রাঞ্চি হবে। আমার ম্যারিনেশন একদম শেষ। এবারে আমি কড়াইয়ে তেল গরম করে নিলাম। তেলটা গরম হয়ে আসলে এইভাবে ছোট ছোট করে হাতের সাহায্যেই এরকম শেপ দিয়ে একে একে করে সবকটিকেই আমি তেলে ছেড়ে দিচ্ছি। এই শেপটা আপনারা আপনাদের মন মতো করতে পারেন। আমি একটু গোল শেপেই দেওয়ার চেষ্টা করছিলাম। এবারে কিন্তু এগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। ইফতার আইটেমে কিন্তু এই ধরনের ভিন্ন রকম কোনো একটা নাস্তা থাকলে ভালোই হয়। আমার তো দারুণ লাগে নতুন নতুন জিনিস ট্রাই করার জন্য। তবে এই জিনিসটা আমাদের বাসায় প্রায় হয়ে থাকে এবং আমাদের খুবই পছন্দ। আপনারা কেউ কি এভাবে কখনো পাকোড়া তৈরি করেছেন? যদি না করে থাকেন, আজকের রেসিপিটা ফলো করে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আশা করছি নিরাশ হবে না। এই মজার পাকোড়া একেবারে না খেলেই মিস। আমার পাকোড়াগুলো হয়ে এসেছে। যখন দেখবেন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে, এই পর্যায়ে কিন্তু একে একে করে সবকটি পাকোড়া উঠিয়ে নিতে হবে। এই পাকোড়াগুলো শুধু ইফতার নয়, যখন ইফতার থাকবে না অর্থাৎ নর্মাল দিন থাকবে, তখন কিন্তু বাচ্চাদের টিফিনেও এটাকে দিতে পারেন। এগুলো খেতে দারুণ মজা। বড়রা যেমন পছন্দ করবে, ছোটরাও ঠিক ততটাই পছন্দ করবে। তৈরি হয়ে গেল আজকের মজাদার নুডলসের পাকোড়া। রেসিপিটি ভালো লাগলে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক দোয়া করবেন এবং ভালোবাসা দিবেন। ধন্যবাদ।